গৌতম ঘোষ গ্রেপ্তার। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল। গোগলা অঞ্চলে তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ পুলিশের জালে। আজ তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি এবং সন্ত্রাস ছড়ানোর অভিযোগে লাউদহ ফরিদপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। তার গ্রেপ্তারিকে ঘিরে এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। ভোটের পর এলাকায় অশান্তি, বিরোধীদের উপর চাপ সৃষ্টি, তোলাবাজি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তার হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা এই গ্রেপ্তারিকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করলেও তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দাদা আপনাকে কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছে? দাদা আপনাকে অ্যারেস্ট কিসের জন্য করা হয়েছে? দাদা কেন অ্যারেস্ট করা হয়েছে আপনাকে? আপনার নামে একাধিক অভিযোগ, কি বলবেন দাদা? দাদা কয়লা বালি নানা রকম অভিযোগ রয়েছে, কি বলবেন? কি বলবেন দাদা? গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস যিনি অঞ্চল সভাপতি ছিলেন গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত, তৃণমূল কংগ্রেস মানে খুনেরা, তৃণমূল কংগ্রেস মানে রাহাজানিকারক, তৃণমূল কংগ্রেস মানে যা কিছু অন্যায় আছে সমাজে সব কিছুই তৃণমূল কংগ্রেস। তো আপনারা জানেন বর্তমান অবস্থায় একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকার হচ্ছে যে এই সমস্ত যারা দুর্নীতিবাজ লোক তাদেরকে হচ্ছে সাজা দেওয়ার ব্যবস্থা আইনের মাধ্যমে করেছে। এই গৌতম ঘোষকে আমরা দেখেছি যে 2021 সালের নির্বাচনের পর আমাদের লস্করবান্ধে যে নয়ন দাস যাকে খুন করা হয়েছিল সেই খুনের সঙ্গে ইনি জড়িত ছিলেন। আমরা দেখেছি সেই দিনের ভিডিও। সেই ভিডিওতে কাঞ্চন দাস, গৌতম ঘোষ, তারপর বাবন ঘোষ, এরা সব ছিল সেদিনের ভিডিওতে দেখেছি আমরা, এবং সেই ভিডিও এখনও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেদিনে তারা হচ্ছে বক্তব্য দিয়েছিল কি নয়ন দাস নাকি ওদের কোনো কার্যকর্তার বাড়িতে বা ওদের কোনো তৃণমূলী নেতার বাড়িতে ওরা নাকি ভাঙচুর করতে গেছিলো। এগুলো আমরা দেখেছি। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার হচ্ছে কি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। এটাতে আমরা খুশি, এলাকার মানুষ খুশি, এলাকায় শান্তি ফিরে এসছে। গোগলা অঞ্চলে আমরা দেখেছি যখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রোগ্রাম করতে এসেছিলেন গোগলা অঞ্চলে, তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের মণ্ডলের যে সমস্ত কার্যকর্তা আছে, মণ্ডলের সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি, এদেরকে কীভাবে মারধর করেছিল সেদিন গৌতম ঘোষের নেতৃত্বে আর ওই বাবন ঘোষের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটেছিল। আমরা চাই আইনের মাধ্যমে তার সাজা হোক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বন্ধন ঘোষ, পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কর্মী।